আজ আমরা দেখব কিভাবে লেট, কনস্ট্যান্ট এবং ভারের পার্থক্য করা যায়। তো সবার প্রথমে আমরা একটা ফাইল বানাবো। লেট বা var const let। কোড ফাইল ওপেন ফোল্ডার, এখান থেকে আমরা যাব বেসিক ES6, ওপেন করলাম। তারপর আমরা লিখব var dot const slash var hyphen const hyphen let dot js। তো সবার প্রথমে আমরা var লিখব। varটা কি? var হচ্ছে যেটা আমরা ইউজ করব না সাধারণত। not should not be used। তারপর আসবে হচ্ছে লেট বা কনস্ট। আমরা যদি লিখি কনস্ট হচ্ছে যেটার ভিতরে আমরা রিঅ্যাসাইন করতে পারবো না। রিঅ্যাসাইন মানে হচ্ছে কি, আবার হচ্ছে নামটা সেট করতে পারবো না। can't be reassigned। আর লেট হচ্ছে আমরা রিঅ্যাসাইন করতে পারবো। can be reassigned। সবার প্রথমে যদি আমরা দেখি কনস্ট দিয়ে যদি একটা নেম রেখি সাকিব, আমরা চাইলে এখন আর এই নেমটাকে পিছনে নাম বা হচ্ছে আবার রিঅ্যাসাইন করতে পারবো না। যদি খান console.log নেম করলে দেখা যাবে কন্ট্রোল জে দিয়ে নোট এখানে লিখে দেখা যাচ্ছে যে অ্যাসেসমেন্ট টু কনস্ট ভ্যারিয়েবল, এটা হবে না। কিন্তু যদি সেই জিনিসটাই আমরা যদি বলা আছে কনস্ট দিয়ে রিঅ্যাসাইন করা যাবে না, মানে যে নামটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। যদি আমরা এই জিনিসটাই কপি করলাম
আর এটাকে কমেন্ট করে যদি আমরা লেট দিয়ে করি কন্ট্রোল ভি, যদি আমরা লেট দিয়ে করি তাহলে সেটা ঠিক থাকবে। এখন দেখি লেট যে খান এসে পড়েছে, বা আমরা নেমের সাথে লিখতে পারি শাকিব খান। দেখা যাবে যে নেমটা শাকিব খান এসে পড়েছে। আবার আমরা সেম জিনিসটাই যদি আবার নাম্বার দিয়ে করি কনস্ট বা মানি লিখতে পারি। মানি হচ্ছে আমাদের 25 টাকা আছে। এখন যদি আমরা মানি রিঅ্যাসাইন করতে যাই 50 টাকা, দেখা যাবে কনসোল লগ মানি যে আমাদের রিঅ্যাসাইন করলাম, যে একবার লিখলাম 25 পরে যে আবার 50, আবার যেহেতু আমরা নাম লিখছি দেখা যাবে যে এখানে আমাদের এরর দেখাবে। যে এখানে দেখাচ্ছে অ্যাসেসমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, ভুল আছে। যদি সেম জিনিসটা আমরা লেট দিয়ে করি লেট কনস্ট মানি 25, তারপর মানি লিখলাম, মানিটাকেই আমরা মানিটার সাথে আমরা যোগ করলাম আরো 25, আর এটাকে আবার মানির ভিতরে রাখলাম কনসোল লগ হয়ে যাবে মানি। যদি দেখি এখন যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে 50 এসে পড়েছে। কারণ কি, এখানে আমরা লেট দিয়ে এটাকে ডিফাইন করেছি এবং হচ্ছে মানের মান একবার হচ্ছে আমরা 25 লিখেছি, পরে যে আবার এই মানের সাথে 25 যোগ করে আবার সেই মানের ভিতরে রেখেছি। কিন্তু যদি আমরা কনস্ট রাখলাম, উপরের দিকে যে কনস্ট ছিল কনস্টই রাখলাম, কিন্তু এটাকে আমরা ইউজ করতে চাই, যদি ইউজ করতে চাইলে সেখানে হচ্ছে আমাদের এটা কনস্ট আরেকটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে হবে অ্যাড মানি, মানির সাথে আমরা যদি 50 যোগ করলাম এবং এটা আরেকটা অ্যাড মানি নামের ভ্যারিয়েবলে রাখলাম, তাহলে এমন দেখা যায় যে 75। তাহলে বোঝা গেল যে আমরা কনস্ট দিয়ে যদি কোনো ভ্যারিয়েবলের ভেতরে ভ্যালু রাখি, সে ভ্যালুটা আমরা আবার হচ্ছে রিঅ্যাসাইন বা আবার পরে আবার ব্যবহার করতে পারবো না। কিন্তু যদি ব্যবহার করতে চাই তাহলে এটাকে আরেকটা ভেরিয়েবলে, যেখানে আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো। আবার একইভাবে যদি আমরা কোনো একটা জিনিস বা একটা অ্যারেকে নিই কনস্ট অড নাম্বার, অড নাম্বারের ভিতরে আমরা অ্যারের ভিতরে 2 4 6 8 এটা রাখলাম। তো এটা আমরা কনস্টের ভেতরে রাখছি, তাহলে অড নাম্বারের ভেতরে আমরা আবার রিঅ্যাসাইন করতে পারবো না, যেহেতু আমরা কনস্ট দিয়ে দিয়েছি 1, 5, 3। console dot log odd number, দেখা যাবে এই যে আমাদের বলবে অ্যাসেসমেন্ট কনস্ট অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। এখন কি করা যেতে পারে, আমরা এটা করতে পারবো না, কিন্তু এখানে পজিশনগুলো চেঞ্জ করতে পারবো। যেমন হচ্ছে আমরা এখানে যদি বলতে পারি পজিশনটা কি চেঞ্জ করা যায়, আমরা চাইলে এখানের 2 নাম্বার পজিশনটাকে আমরা অন্য কোনো ভ্যালু দিতে পারি, যেমন অড নাম্বারের এটা হচ্ছে ইন্ডেক্স 1 আর 4টা হচ্ছে ইন্ডেক্স 2, তাহলে সরি 0,
প্রথম পজিশনটা ইন্ডেক্স 0, সেকেন্ড পজিশনটা ইন্ডেক্স 1। ইন্ডেক্স 1 এর ভ্যালু আমরা যদি করলাম 10, কনসোল লগ অড নাম্বার, তাহলে দেখা যাবে যে আমাদের পজিশনটা এই যে সেকেন্ড পজিশনে 10 এসে পড়েছে। আবার চাইলে আমরা কিছু পুশও করতে পারি, যেমন পুশ ডট পুশ করলাম আমরা 8 12 একসাথে আর কি পুশ করে দিলাম, কিন্তু একসাথে করার কোনো দরকার নেই। এই যে দেখা যাচ্ছে যে পুশ করার পর 8 আরেকটা আসছে, 12 আসছে, আর হচ্ছে 14 আসছে। একইভাবে আমরা অবজেক্টেও করতে পারি। এটার যেন ভ্যালুটা না আসে এটার জন্য আমরা কমেন্ট করে রাখলাম। অবজেক্টের ভিতর করতে পারি const value student, name Moyana, age 15, console.log student তো আছে। এখন আমরা যদি চাই তাহলে এই স্টুডেন্টের ভিতরে যদি আমরা const reassign করে দেই বা স্টুডেন্ট নেম হালিমা করি, তাহলে দেখা যাবে হালিমে, কারণ অ্যাসেসমেন্ট ভুল হয়েছে। এখানে আবার কমা দিতে হবে অবজেক্টের মধ্যে। এখন দেখাচ্ছে অ্যাসেসমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, তো এটা যদি না করে আমরা যদি এটার পজিশনটা চেঞ্জ করি, যেমন হচ্ছে স্টুডেন্ট অবজেক্টের ভেতরে আমরা যদি নেমটাকে দেই হালিমে, তাহলে দেখা যাবে যে নেমটা চেঞ্জ হয়ে যাবে, যে হালিমে এজ হচ্ছে 15। আজ এতটুকুই।